পান্ডুয়ায় তৃণমূলের প্রতিবাদ সভা, জিটি রোড বিক্ষোভে স্তব্ধ যান চলাচল। কলকাতার মেয়র রোডের ঘটনার প্রতিবাদে উত্তাল রাজ্যের রাজনীতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ সভা ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে তৃণমূল কংগ্রেস। তারই অংশ হিসাবে মঙ্গলবার পান্ডুয়া ব্লকের শশীভূষণ সাহা উচ্চ বিদ্যালয়ের সামনে আয়োজন করা হয় এক প্রতিবাদ সভার। এই প্রতিবাদ সভার নেতৃত্ব দেন হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা তৃণমূল নেতা সঞ্জয় ঘোষ। উপস্থিত ছিলেন পান্ডুয়ার বিধায়িকা ডাক্তার রত্না দেনা, পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না মাঝি, বিভিন্ন পঞ্চায়েত সমিতির সদস্য, প্রধান, উপপ্রধান ও অসংখ্য তৃণমূল কর্মী সমর্থক। প্রথমে বিদ্যালয়ের সামনে সভা অনুষ্ঠিত হলেও পরে বিক্ষোভ মিছিল নামে জিটি রোডে। সেখানে টায়ার জ্বালিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুত্তলিকা দাহ করে তৃণমূল কর্মীরা। এর ফলে তেলিপাড়া সংলগ্ন জিটি রোডে কয়েক মিনিটের জন্য যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে। আটকে যায় উভয় দিকের গাড়ি সহ সাধারণ মানুষ। আজকের কর্মসূচি প্রসঙ্গে সঞ্জয় ঘোষ বলেন, বাংলার উপর অন্যায় চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে আমরা প্রতিবাদে নেমেছি। রাজ্য জুড়ে এই আন্দোলন চলবে। থাকবেও না এটা মনে করি, এই অফিসটা থাকবে না। আমরা ডেমোক্রেসিকে বিশ্বাস করি, গণতন্ত্রকে বিশ্বাস। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যখন করেছে কেউ মন্তব্য করবেন, আমি সঞ্জয় ঘোষ বলছি, পান্ডুয়ার বিজেপির বও থাকবে না, বিজেপির ঝান্ডাও থাকবে না। উন্নয়নের ঝান্ডা থাকবে, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ঝান্ডা। তাই তখন এই বাংলা ভাষাতেই আমরা কথা বলি। তাই সেই ভাষার ওপর যখন আঘাত আসছে, তখন আমাদের কর্তব্য, আমাদের প্রত্যেককে এর বিরুদ্ধে গর্জন করে ওঠা। আমি সঞ্জয়কে আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাবো। যে কোনো ইস্যুতে কোনো প্রতিবাদ করতে হলে ও কিন্তু আগে এগিয়ে আসে এবং তীব্রভাবে একটা জনমত গঠন করতে চেষ্টা করে। সর্বোপরি আপনারা আছেন যারা এই সবার সমর্থনে এগিয়ে এসছেন। তাই আগামী দিনেই বাংলা ভাষা যে আমাদের মাতৃভাষা, সেই ভাষাকে যেন কোনো রকম আঘাত না আসে, আমাদের সকলকে একসঙ্গে লড়াই করতে হবে। গতকাল আমাদের শনিবার রবিবার যে প্রত্যেক সপ্তাহে যে আমাদের মেয়র রোডে, সেখানে আমাদের ধর্ণা মঞ্চ হয়, যে বাঙালিদের উপর যে অত্যাচার তার বিরুদ্ধে প্রতিবাদ নিয়ে ধর্ণা মঞ্চে ধর্ণা চলছিল। গতকাল সেনাবাহিনী আপনার এসে হঠাৎ করে ধর্ণা মঞ্চের ত্রিপল খুলে দেয়, সরিয়ে দেয়। সে তীব্র প্রতিবাদ করে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা থাকাকালীন সে জানতে পারবে, ছুটে আসে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তারা চলে যান। এইটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির যে নেতা প্রধানমন্ত্রী এবং অমিত শাহ, নরেন্দ্র মোদী এবং অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী এত ভয় পেয়ে গেছে যে তারা লড়াই করে মমতার 1 ইঞ্চি জমি কেড়ে নিতে পারছে না। সেই ভয়ে তারা প্রশাসনের দিয়ে কাজগুলো করছে। এটা নকলজনক ঘটনা। এটা ধিক্কার জানায় যে ভারতীয় জনতা পার্টি এত নিচে নেমে গেছে
নরেন্দ্র মোদী এবং অমিত শাহ যে মঞ্চ খুলে দিয়েছে, সেখানে আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং আমাদের সর্বভারতীয় নেত্রী, আমাদের চেয়ারপারসন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিবাদ মিটিং মিছিল করতে বলেছে, প্রতিবাদ সভা করতে বলেছে। তাই আমরা আজকে পান্ডুয়ায় প্রতিবাদ সভা করলাম। আমাদের অনেক লোক হয়েছিল সেখানে। তারপরে আমরা মিটিং শেষ করার পরে অপদার্থ প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর আমরা পুষ্পতলিকা দাহ করি। সুমন চক্রবর্তীর রিপোর্ট, হুগলি টাইমস।